ইতালির রোম শহরে তরবেল্লা মোনাক্কা এলাকায় মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান রতন। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে এক মুখোশধারী সশস্ত্র ব্যক্তি রতনের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে এলোপাতাড়ি গুলি চালায়। এতে রতনের হাত, পা ও বুকে গুলি লাগে। এ সময় আরও ২ জন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রতনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান। প্রবাসী বাংলাদেশিরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে তারা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছেন। ইতালি বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতনকে তিনটি গুলি করেছেন সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে আজ রাত বৃহস্পতিবার প্রায় ২:৩০টার দিকে। আমরা সবাই রতনের অবস্থা আশঙ্কাজনক। আমরা রোমের একটি হাসপাতাল তরবেরগাতা প্রত্যক্ষ করছি ইমার্জেন্সির মধ্যে। আমি এবং তার পরিবারের, তার আত্মীয় স্বজন সবাই এখন এখানে উপস্থিত হয়েছে। রতনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সংখ্যামুক্ত করে দেন। আজকে রাত্রে আমাদের ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের নেতা কামরুজ্জামান রতন ভাই সন্ত্রাসী হামলার শিকার হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানে। এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অতি সত্বর হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতালিয়ান প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।